হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড আফটারনুন। তো এখন বাজে দুপুর 1টা। তো বাবুসোনাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো স্কুল থেকে বাড়ি এলাম। তারপরে তোমার বাবুসোনাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে পরে আমিও শাড়িটাই ছেড়ে পরে দেখো শাড়ি চেঞ্জ করে পরে আমরা এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। কারণ আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, বাট সামনেও একটা বড় একটা মন্দির আছে শিবলিঙ্গ, তাই ভাবলাম চলো ওইখানে গিয়ে জল ঢেলে আসি। শ্রাবণ মাসে যেহেতু শেষ সোমবার, আমার যারা যখন যাচ্ছে তো আমিও যাই, সেই ভেবেই কিন্তু আমিও চলে এলাম শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। তো আসার সময় দেখলাম যে একটা দিদিভাই পুজো করছিল, শিবের মাথায় জল ঢালছিল। তো দিদিভাইয়ের হয়ে গেলে তারপরে আমার মেজো যা আগে শিবের মাথায় জল দেবে, তারপরে আমি দেব। কারণ আমি এই প্রথম বছর মানে শিবের মাথায় জল ঢালছি, ঠিক আছে। এমনি বাড়িতে শিবলিঙ্গ আছে, তো সেই শিবলিঙ্গে আমি ঘি মধু দিয়ে স্নান করি পরে এমনি জাস্ট ফল টল দিয়ে পুজো করি। কিন্তু এই মানে শিবের মাথায় জল ঢালা যে কত কি নিয়ম আছে, কত কি লাগে, সেগুলো কিন্তু আমি জানতাম না। আমার মেজো জায়ের কাছ থেকে সব কিছু শুনে পরে সব আয়োজন করা হয়েছে। তো এখানে আমার মেজো জায়া আগে পুজোটা করছে, মানে আগে পুজো করবে তারপরে জল ঢালবে। তো সেইগুলো আমি প্রথমে দেখে নিচ্ছি যে কিভাবে কি করছে। আর আমি নিয়েছিলাম কি, আমার থালিতে কী কী সাজিয়েছিলাম সেটা তোমাদেরকে বলে দিই। 5 ফল ছিল, 5 রকম মিষ্টি ছিল, ধূপকাঠি ছিল, চিনি ছিল, তিল ছিল, দুধ ছিল 1 ঘটি দুধ, গঙ্গা জল, তারপর তোমার এমনি তোমার আকন্দা ফুল, তারপর তোমার 5 রকমের ফুল, সব কিছুই নিয়েছিলাম যা যা লাগে, 5 ফল সব রকমই। তো তারপরে মানে মন্দিরে এসেছিলাম, তো মেজো জায় হয়ে গেল। তো আমি দেখলাম, তাও আমি ভুলে যাচ্ছিলাম। তো দিদি বললাম যে তুমি একটু বলে বলে দাও, আর আমি এদিকে পুজোটা করে শিবের মাথায় জল ঢালছি। তো আমি আইবুড়োতে কিন্তু কখনোই শিবের মাথায় জল ঢালিনি, কিন্তু আমার বোনরা কাকার মেয়েরা সবাই জল ঢেলেছে। জানি না কেন জল ঢালিনি, বাট জল না ঢালাতেই কিন্তু আমার বরকে শিবের মতো একদমই পাইনি। মানে যেহেতু জল ঢালিনি তাই শিবের মতো বরও পাইনি। আর শিবের মতো বর পাইনি কেন জানো তো, আমার হাজব্যান্ড মদ বলো, সিগারেট বলো, গাঁজা বলো, কোনো কিছুরই নেশা করে না, তাই বলি। তো যাই হোক, তো ভাবলাম চলো এবারে একটু শিবের মাথায় জল ঢালি। শুধু এবারে না, 3 বছর বলে যে জল ঢালতে হয়। তো দেখবো, চেষ্টা করব সামনের বছর যেন আবার জল ঢালতে পারি। ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, মহাদেব যেন সবাইকে ভালো রাখে, এইটুকুই চাইবো। তো দেখো আমি সব মানে জিজ্ঞাসা করে করে পুজোটা করছি, কি কি করতে হয় না করতে হয়। প্রথমে সিঁদুর দিলাম, চন্দন দিলাম, তারপর তোমার মিষ্টি ফল টল সব দিলাম, মানে যা যা বলছিল, ঠিক আছে। আমি এতটা বলতেও পারছি না। তো যারা বলে যে একটা মেয়ে হয়ে শিবের মাথায় জল ঢালো না, এই আবার কেমন মেয়ে, তো তাদেরকে বলবো দেখো শিবের মাথায় জল ঢাললেই যে সে মেয়ে, এটা কিন্তু কোনো কথার মধ্যে পড়ে না।